এই দিন চলে গিয়েছিলাম আমাদের আজিমগঞ্জ পৌরসভা ম্যাকেঞ্জি হলে। সেখানে এক ভাগ্নের অন্নপ্রাশন ছিল। আর এই দেখো এসেই প্রথমে সবার সাথে আলাপ করে নিয়েছি, আর তারপর চলে এসেছি এখানে কফি নিতে। তো যে কফি দিচ্ছিল সে আমাদেরই এক কাকু হচ্ছে, তাই এখানে আর কি কথা বলছিলাম। আর সব ক্ষেত্রে আমার কফি খাওয়ার ক্ষেত্রেই আমি দেখেছি যখনই আমি খাবো তখনই আমি জিভটাকে পুড়িয়ে ফেলি। এইরকমটা কে কে করে থাকো অবশ্যই কিন্তু জানিও। আর তারপর কিন্তু খুব একটা সেইভাবে সব কিছুর স্বাদ আর পাওয়া যায় না। তো এখানে দাদা দিদি সবাই ছিল, তো ওদের সাথেও একটু গল্পও করছিলাম আর কি, গল্প ছবি আর কি তুলেছি। তো এই দেখো বাইরেটা ঠিক এই রকম ছিল, এখানে আর কি বক্স করা ছিল, লাইটিংও করা ছিল। আর প্রবেশ পথেও কিন্তু বেলুন দিয়ে ডেকোরেশন করা ছিল, কিন্তু আমরা ভিডিওটা সেইভাবে নিইনি, কারণ ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না। তো যাই হোক, যখন এসেছি তখন একটা তো ভিডিও করা যেতেই পারে বলে ওপরে যতটুকু আর কি যা কিছু আমরা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে তারপর এখন এসেছি ফুচকা খেতে, আর দিদি পাশ থেকে বলছিল যে তোমার বউকে একটু খাইয়ে দাও, আর সেটা দিদিই ভিডিও করছিল। তো অনেক দিন পর এইভাবে খাইয়ে দিল, বেশ ভালো লাগছিল। আর এই যে আমাদের ভাগ্নে, আর আমরা এখানে কিন্তু এটাই গল্প করছিলাম যে ওকে দেখছি ও খুব একটা কিন্তু কান্নাকাটি করছে না, সবাই ওকে কোলে নিচ্ছিল। অন্যদের ক্ষেত্রে কি হয়, আরও যেই অন্নপ্রাশনগুলোতে গিয়েছি দেখেছি বাচ্চাদেরকে মানে অনেকে নেওয়ানেমি করে যেহেতু সেই দিন, তো দেখি বিরক্ত হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু ভাগ্নেকে দেখছিলাম যে না, ও খুব একটা কান্নাকাটি করতে দেখিই নি আর কি। তো এই যে এটা হচ্ছে আমাদের দিদি, মানে আমাদের ভাগ্নের আর কি মা। তো বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি এরকম তোমরা মিনি ব্লগ বা ডেলি ব্লগ দেখতে চাও সেটাও জানিও। এবারে আমরা খেতে বসে পড়েছি, আর প্রথমেই দিয়ে গিয়েছিল পনির সাটে, তার সাথে ছিল সস, আর তারপর দিয়ে গিয়েছিল যত সম্ভব মুগ কচুরি, আর তার সাথে ছিল কাবলি ছোলার তরকারি। আমি ঠিক মেনুটা দেখিনি তাই সঠিকটা বলতে পারলাম না। আর তারপর ছিল ফ্রায়েড রাইসের সাথে বাটার চিকেন, আর তারপর দিয়ে গিয়েছিল সাদা ভাত আর খাসির মাংস। তারপর ছিল চাটনি, মিষ্টি, আর শেষ পাতে আইসক্রিম আর পাসপাস। তো কেমন লাগলো অবশ্যই জানিও।